দেশের শতকরা ৮০ জন মানুষ গ্রামে বাস করে। দেশের অধিকাংশ জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে গ্রামীণ অর্থনীতি বিকাশ বিশেষ ভূমিকা রাখে। তাই সরকার উন্নত পল্লী যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। ঈশ্বরদী উপজেলার সানা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়, কিন্তু তৈরি হতে না হতেই আশপাশের মাটি ধসে গিয়েছে, ভেঙে পানির নিচে তলিয়ে যাচ্ছে। ফলে এলাকার জনসাধারণের যাতায়াত যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। অনিয়ম ও দুর্নীতি করে যেনতেনভাবে এটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন। এখানে যে কালভারটা তৈরি হচ্ছে, এই কালভারটা যে শিডিউল অনুযায়ী যে এরকম আছে, এই শিডিউল অনুযায়ী কিছুই নাই, করেনি, ভাঙি চুরি এখনই চলে যাচ্ছে। এইটা আপনারা ভালো করে উপরে দেখাশোনা করি, এটা যেন আবার ভালো। পাথর একাই খুলে খুলে পড়ে যাচ্ছে, এই যে পাথর একাই খুলে খুলে পড়ে যাচ্ছে। এমনি দিয়ে তো 6 টাকার টাক যায়, একটা কুত্তা গায়ে যায়, 10 টাকার দাম টাক যায়। যদি যায় তাহলে তো ওই সাঁকোটা থাকবে না, কিংবা খুব বেশি হলে 1 মাসও থাকবে না। তাহলে তো জনগণের লাভ হলো না, তাই না? আর সরকার জনগণের লাভের জন্য তো এটা বানাইছে। যদি লাভই না হয় তাহলে বানায় কি লাভ হলো? ঠিক আছে, করছে ডিজাইনটা আছে হচ্ছে এই 4টা যে পাখা হবে, পাখাগুলো যে টিন দিয়ে দিছে, এই টিন অবাধে আসবে। টিন অবাধে আসলে ওই পাকড়াটাতেই এই রাস্তাটাকে হচ্ছে ধরে রাখবে, কিন্তু সেটা না করে ওনারা কোনো রকম পাখার অবস্থা তো দেখতেছেন আপনারা। তো আমি যাই হোক, তো আমাদের ইসলামপাড়াবাসীর অনেকেরই দাবি যে এই কাজটা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার স্যার উনি এসে নিজে তদারকি করে আসলে ডিজাইন অনুযায়ী কতটুকু হয়েছে এটা দেখে সারে উনি এখনও সময় আছে, এখনও কিন্তু করতে পারে। আমাদের দাবি, ইসলামপাড়ার প্রত্যেকটা ব্যক্তির দাবি যে ব্রিজটা একটু সুন্দর করে ডিজাইন অনুযায়ী আসলে যদি করে দিত, তাহলে আমাদের এলাকার মানুষ বসবাস। দেশে প্রায় দেখা যায় সেতু, কালভার্ট ও রাস্তা নির্মাণের পর যেগুলো টিকসই হয় না, টিকসই না হওয়ার নানাবিধ কারণও রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি, অপরিকল্পিতভাবে নির্মাণ করা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকগিরি গাফলতির কারণে এই সকল অবকাঠামো টিকসই হয় না। হাফিজুর রহমান হাফিজ, আইএসডি টিভি।